আগে না বৌদি কেউ বলেনি। আসলে বড়বাবু বাথরুম থেকে হঠাৎ বেরোতেই পেটে ধাক্কা লাগলো, তাই পড়ে গিয়ে ভেঙে গেল। এতে আমার দোষটা কোথায়? না 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 না, তোমার দোষ হবে কেন? সব দোষ তো আমাদের। তুমি তো রোজ একটা না একটা কিছু ভাবছো, নয় হারাচ্ছো। তাই না? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মাফ করে দিন বললেই সাতগুণ মাফ। শুধু টাকা উড়ে যাচ্ছে জলের মতো, জলের মতো দাঁড়িয়ে না থেকে যাও গিয়ে ঘরটা মুছে ফেলো। ঠিক আছে, যত ঢুকেছে আমার কপাল। মা জাননি বলে কি বলতিছে? কি আর বলবো, বলি বাজারে কখন যাবি? কত বেলা হলো, সে কি আর আছে? কিছু বলেই যাব। আর কি কি আনতে হবে তা ভালো করি বলি দাও। দয়া করে একটু তাড়াতাড়ি এসো, বাজারে গিয়ে তোর মুখের কথা মনেই থাকে না। কতবার যে ভাত রান্না করে গ্যাস নিভিয়ে বসে থেকেছি, সে কথা মনে আছে? কেন থাকবে না, সে তো হয়েছিল তোমারই মুখের রুটি। আর যেন ওই বাজার পাল্লাই ভিজো না, তাহলে রান্না হবে না। ঠিক আছে বাজার, ওই শুধু ভাতই সকলকে খাওয়াবো। ঠিক আছে বাজার, কথাটা মনে থাকে যেন। তাড়াতাড়ি সব কিনি ঘর ধরি চলি আসবো। হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। কি হলো, হা করে দাঁড়িয়ে আছো কেন? আগে টাকাটা বড়বাবুর কাছ থেকে নিয়ে যা, আর রান্নাঘর থেকে ব্যাগটা নিতে ভুলিস না যেন। ঠিক আছে বাজারুনি। আমার হয়েছে যত জ্বালা, একে নিয়ে আমি পাগল হয়ে যাব। যাচ্ছিস বুঝি? হ্যাঁ
হঠাৎ এমন গল্প জুড়লো যে শেষই হয় না। তাই তো দেরি হয়ে গেল। আর মা জননীও রেগে গেল আমার ওপরেও তো। আজ সকালবেলা বৌদি রেগে গেছিল। কেন? তোর উপর রেগে গিয়েছিলেন কেন? আমি আজ সকালবেলা একটা ভালো প্লেট ভেঙে ফেলেছি। ভেঙে গেলে আর কি করবি বল? একটু পরে মা জননী যাবে। মা জননী হলে মা অন্নপূর্ণ। রান্না হলে খাঁটি রাখবে। আমাদের না খাঁটি ঘি থাকতে পারবে না। ওই মায়ের মতো। ঠিকই বলেছ বেচাটা। শাসন করা তারই সাথে ভালোবাসে যে। বেচা, এই বেচা, খাবি আয়। দেখেছি মা জননী। পাঁচিটারও পাত্তা নেই। বলি বেলা তো হলো, খেয়ে আমাকে উদ্ধার করো। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। চল আবার রেডি যাবে। হ্যাঁ চলো। তাড়াতাড়ি শোন। বলুন বৌদিমণি, কি বলছেন? বলি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছিস? সন্ধ্যা দিয়েছিস? হ্যাঁ বৌদিমণি, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেয়া হয়ে গেছে। পাঁচি, একটা কথা বলবো? বলুন বৌদিমণি। বলছি গতকাল রাতে বিয়ে বাড়ি থেকে এসে আমার সোনার হারটা ওই ঘরের টেবিলে রেখেছিলাম। এখন তুলে রাখতে দেখি হারটা নেই। তুই কোথাও তুলে রেখেছিস নাকি? না তো, আমি কোথাও রাখিনি। সকালে ধর্মদার সময় আমি কিন্তু দেখেছি টেবিলে। তাহলে হারটা গেল কোথায়? বাড়িতে তো আজ অন্য কেউ আসেনি। কি বলছেন বৌদিমণি? বাড়িতে আর অন্য কেউ আসেনি মানে আমি হারটা নিয়েছি? না, আমি তা বলছি না। বেচারা কোথাও রাখিনি তো। বেচা? ঠিক আছে, বেচাকে ডেকে জিজ্ঞাসা করছি। বেচা, এই বেচা, তাড়াতাড়ি শোন। দেখেছি মা জননী। তাড়াতাড়ি শোন। তাড়াতাড়ি শোন। বলেন মা জননী। কি বলছেন? বলছি ঘরের টেবিলে আমার সোনার হারটা রেখেছিলাম। সেটা তুই কোথাও তুলে রেখেছিস? না মা জননী, আমি দেখিনি। তাহলে হারটা গেল কোথায়? পাগলা গেল আর ঘর থেকে উড়ে গেল। চুপ করে থাকিস না পাচ্ছি। বড়বাবু এসে গেলে খুব মারধর করবে। আমি সত্যি বলছি বৌদিমণি, আমি হার নিইনি। তুই জানিস তো বলে দে পাচ্ছি, না হলে কিন্তু। কি ব্যাপার? বাড়িতে কিছু হয়েছে নাকি? সকলে হঠাৎ চুপচাপ হয়ে গেলে কেন? না তেমন কিছু নয়। তুই ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নে। কিছু নয় বললেই হলো। বেচাদা পাঁচিকে কি বলতে বলছিলে? নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। বলছি তো তুই ভেতরে যা। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো মা, চুপ করে থেকো না। আসল কাল রাতে আমার একটা হার ওই টেবিলে রেখেছিলাম। সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ঘর থেকে যাবে কোথায়? কোথায় রেখেছো ভালো করে মনে করো। মনে আছে, ওই টেবিলেই রেখেছিলাম। তাছাড়া পাঁচিও সকালে টেবিলে দেখেছে। পাঁচিও সকালে টেবিলে হারটা দেখেছে? ও তো তাই বলছে। পাঁচি, সত্যি করে বল, লোভের বশে তুই কি হারটা? না বাবু, আমি হার নিইনি। বেচারা তুমি নিয়েছো? না বাবু, আমি হার নিইনি। পাঁচি, হারটা নিয়ে থাকলে ভালোই দিয়ে দে। হারটা অনেক টাকা দাম। আপনারা বিশ্বাস করুন, আমি হার নিইনি। হারটা তুই তো দেখেছিলি, তারপর থেকে পাওয়া যাচ্ছে না। আবার বলছি, যদি কোথাও লুকিয়ে রেখে থাকিস দিয়ে দে। না বাবু, আমি হার নিইনি। টেবিলে দেখেছি ঠিকই, কিন্তু আমি হার নিইনি। একদম কথা বলবি না। ওকে মারিস না। তুমি জানো না মা, এরা বাড়ি বাড়ি কাজ করে আর সুযোগ পেলেই চুরি করে। না বাবু, আমি চোর নই, আমি চুরি করিনি। তাহলে হাতটা গেল কোথায়?
বল বাবু ওকে এভাবে মারবেন না। মারিস না খোকা, ওকে আর মারিস না। বৌঠান বৌঠান, চোরকে মারবে না তো কি পুজো করবে? ঠিক আছে, ওকে আমি পুলিশে দেবো। না গার্দা বাবু, ওকে পুলিশে দেবেন না। তুমি চুপ করে বেঁচে দাও, পুলিশের মারের চোটে তখন সব সুসুর করে স্বীকার করবে। মৌদিমণি, আমি আর নিইনি, আপনি বড়বাবুকে বলুন না আমি চোর নই। মৌদিমণি, আমি চোর নই। আমি বোধহয় অসময়ে এসে পড়েছি, আমি এখন আসি বৌঠান। না না, যাবেন কেন? আপনি বসুন। আসলে আমার একটা হার পাওয়া যাচ্ছে না, তাই ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, মারধর তো করা হচ্ছে। একজন চোরের সঙ্গে যা করা উচিত তাই করা হচ্ছে। তা নিশ্চয়ই করবে বাবা, তবে এরা দুজনেই তো অনেকদিন তোমাদের বাড়িতে অনেকদিন ধরে কাজ করে। তোমার বাবা বেঁচে থাকাকালীন আমি এ বাড়িতে আসছি, এদের দুজনকেও দেখছি। এরা চোর বলে মনে হয়। বেশি জ্ঞান দেবেন না তো খোকা। আর বাড়িতে পাঠিয়ে খুব
এ বাড়িতে আর থাকবো নি গো। বেচারা বেচারা ঠিকই বলেছে, যারা একদিনের বিশ্বাস আর সততার মূল্য রাখতে জানে না, এ বাড়িতে না থাকাই উচিত। পাঁচি, ওরা ঠিকই বলেছে বৌঠান, যেখানে গরিব চাকরদের বিনা দোষে চোর বাবা হয়, যারা বিশ্বাস ও সততার মূল্য দিতে জানে না, সেখানে না থাকাই ভালো। চল পাঁচি, আমাদের বাড়িতে চল। ঠাকুরপো, তুমি? একদিন আমি ওকে এ বাড়িতে এনেছি, তাই মিথ্যে চোর অপবাদে আমি ওর কাছে লজ্জিত। চল, তোরা দুজনেই আমার বাড়িতে চল। না ঠাকুরপো, না, আপনি আমাদের এত বড় সাজা দেবেন না। আমরা আমাদের ভুল স্বীকার করছি। পাঁচি, আমি তোর মায়ের মতো, তাই তাই তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। এ কি করছেন বৌদিমণি? এ কি করছেন? আমাকে আমাকে আর ছোট করবেন না। কথা দে, তোরা আমাদের ছেড়ে কোথাও যাবি না। বৌদিমণি, না জননী, সন্দেহের বসে তোকে চোর ভেবে তোর গায়ে হাত তুলেছি। ক্ষমা কর পাঁচি, ক্ষমা কর। আর বেচাদা, তোমাকেও অনেক অপমান করেছি। কাকাবাবু, আপনাকেও অনেক অপমান করেছি। তোমাদের দায়িত্ব, কর্তব্য, সততা আর বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারিনি। তবে আমি কথা দিচ্ছি, আজ থেকে এ বাড়িতে তোমরা নিজের বাড়ি মনে করে আপনজন হয়েই থাকবে। আমি হাত জোর করে অনুরোধ করছি পাঁচি, তোরা এ বাড়ি ছেড়ে কোথাও যাস না রে, কোথাও যাস না। বড়দাবাবু, হ্যাঁ পাঁচি, তোর